আয়াত ৮ وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينُ فَارْزُقُوهُم مِّنْهُ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا। অনুবাদ: আর সম্পত্তি বণ্টনকালে আত্মীয়, ইয়েতিম এবং অভাবগ্রস্ত লোকদের উপস্থিত থাকলে তাদেরকে তা থেকে কিছু দিবে এবং তাদের সাথে সদালাপ করবে। তফসির ১ নং ফুটনোটের বিবরণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এ আয়াত মুহকাম, এ আয়াত রহিত হয়নি, অর্থাৎ এর উপর আমল করতে হবে। বুখারী ৪৫৭৬। অন্য বর্ণনায় ইবনে আব্বাস বলেন, আল্লাহ তাআলা মুমিনগণকে তাদের মিরাজ বণ্টনকালে আত্মীয়তা সম্পর্ক প্রতিষ্ঠা, ইয়াতিমদের তত্ত্বাবধান এবং মিসকিনদের জন্য যদি মৃত ব্যক্তির কোনো ওসিয়ত থেকে থাকে তবে সে ওসিয়ত থেকে প্রদান করতে হবে, আর যদি ওসিয়ত না থাকে তবে তাদেরকে মিরাজ থেকে কিছু পৌঁছাতে হবে। তাবারি। অন্য বর্ণনায় এসেছে, আব্দুর রহমান বিন আবি বকর রাদিয়াল্লাহু আনহুর মিরাজ বণ্টনকালে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখনও জীবিত। আব্দুর রহমানের সন্তান আবদুল্লাহ ঘরে ইয়াতিম, মিসকিন, আত্মীয়স্বজন সবাইকে তার পিতার মিরাজ থেকে কিছু কিছু প্রদান করেন, এই হিসেবে যে এখানে আল কিসমা শব্দের অর্থ বণ্টন। তারপর সেটা ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলে তিনি বললেন, ঠিক করে নি, কারণ এটা ওসিয়ত করার প্রতি নির্দেশ। এই আয়াতটিতে ওসিয়তের কথাই বলা হয়েছে। যখন মাইয়াত তার সম্পত্তির ব্যাপারে ওসিয়ত করতে চাইবে, সে যেন নিঃস্ব, ইয়াতিম, স্বজনদের না ভুলে সে নির্দেশ দেয়া হয়েছে। সেই হিসেবে এটি মৃত্যুর আগেই সম্পদের মালিকের করণীয় নির্দেশ করছে।